আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাহিম এ, মাহিয়া আর মালিহাকে স্কুল থেকে নিয়ে আসলাম। আজকে সকাল থেকে আসছিলাম দোকানে। আজকে মাহিয়ার বান্ধবীরা মাহিয়া কি করছে, ও এসে বলতেছে ও তো মাহিয়া তো আজকে রোজা রাখছে। তো মাহিয়ার, হ্যাঁ বলো। আজকে আমরা এই যে আমার দুইটা বান্ধবীর সাথে খাইতাছি। ওরা টিফিন আছে কিন্তু খায় নাই। মানে খাইতেছি না তো, মানে ওরা বান্ধবীরা, ওরা তিনজন মিললা আর কি, মানে টিফিন খায় একসাথে। তো মাহিয়া তো রোজা রাখছে, তো ওর বান্ধবীরা আজকে খাবার নিয়ে আসছে, কিন্তু মাহিয়া তো রোজা রাখছে দেখে খাবার নেয় নাই। তো এই জন্য ওই বান্ধবীরা ওর সামনে বা টিফিন খায় নাই, যাতে মাহিয়ার খারাপ না লাগে, যাতে ওরা খাবার খাইবো, মাহিয়া তো খাইতে পারবো না, মাহিয়া তো খারাপ লাগতে পারে। এই জন্য ওরা স্যাক্রিফাইস করছে, ওরা খাবারটা মাহিয়ার সামনে বা ওরা খাইই নাই টিফিন, তাই তো ওরা পরে খাইবো। এখন মাহিয়া বাসায় আসছে, ওরা টিফিন খাইয়া নিব। মানে বান্ধবীর ভালোবাসা, তাই না মাহিয়া? মাহিয়া মাশাল্লাহ আজকে রোজা রাখছে, আজকে যাতে পুরাটা রোজা রাখতে পারে। আজকে আমাদের 8 রোজা চলতেছে। এটা মনে হয় একটা হ্যাঁ, 8 রোজা চলতেছে। আর এই যে মালিহা, এই দুষ্টু, মালিহাকে এখন খাওয়াবো। আর আজকে ইফতারিতে কি রান্না করব, কি তৈরি করব সঠিক জানি না। সো আজকে সেহরির জন্য রান্নাও করতে হবে। বাসি খাবার অনেকগুলো রয়ে গেছে। আর এই গেল কালকের পাস্তা, ভাত, এগুলো সব এখন পরিষ্কার টরিষ্কার করবো। এই যে সেহরি খাওয়ার পরে ভাত সিঙ্ক পুরো নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো বাহিরে ছিলাম, সকাল থেকে দোকানে ছিলাম, প্রায় 10টা সাড়ে 10টার দিকে বাসার থেকে বের হয়েছি। একটা কাজে দোকানে ছিলাম। তো ইনশাল্লাহ একটা সুখবর ইফতারের পরে হয়তো আমরা জানতে পারবো, আল্লাহ যদি ভালো চায়। তো যাই হোক, এখন ঝটপট কাজ টাজ করবো। আর আজকে ইফতারিতে কি কি তৈরি করি বা এখন থেকে বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত কি করি, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। কি খবর? মাহিম স্কুল থেকে আসছে কয়টা বাজে? 2টা 30-এ। এখন বাজে 4টা। এতক্ষণ আমরা বাইরে ছিলাম, বাজার দোকানে, এই আরমাসে গেছি, এই সরি নাম কি, আলকামপুতে গেছিলাম। মাহিয়া তো স্কুলে গেলে একটু টিফিন নিয়ে যেতে লাগে, তো টিফিন নিয়ে আসলাম, ঘরের জন্য স্প্রে নিয়ে আসলাম। আর আজকে ইফতারিতে আমি ভাবছি কি, বুট বাগার দিব, আলুর চপ পেঁয়াজু বানাবো, শর্টকাট মুড়ি মাখা খাবো আজকে, আর কোনো কিচ্ছু করবো না। আমার আলসামি লাগতেছে, আমার ভাল লাগতেছে না আজকে রান্না করতে। এখন আমার ছেলে কইতাছে হঠাৎ করে, কি খাইবা? পিৎজা খাইব। এইগুলো রাখো মাহিম, কারণ 4টা বাজে গেছে। এখন আমি, আমার হাতে পায় না, কোনো কাজটা করতেছে না, বুঝতেছি না কেন। তারপরে এই যে পিৎজা বানাবো, তার জন্য চিজ নিয়ে আসলাম, ইস্ট নিয়ে আসলাম, রান্না করব সব কিছু। তো এখন আর কোনো কথা বলবো না, ঝটপট চিকেন নামাতে হবে পিৎজার জন্য। তো একদম সব কিছু প্রিপারেশন নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ফাইনালি 2 ঘন্টা কাজ করার পরে আমার রান্না বান্নার এত দূর। তো একটু দেখে নিই কী কী রান্না বান্না করলাম আজকে। শর্টকাট, এখানে বেগুনি, আলুর চপ, আর এটা আলুর চপ, এটা বেগুনি আর পেঁয়াজু নর্মাল। আর বুট বাগার। আর মুরগির মাংসটা আজকে আমি মুরগির বুকের মাংস নিই, আজকে কিমা নিছি এই পিৎজার মধ্যে দেওয়ার জন্য। এটা মশলা দাম করে নিছি, রান্না করে নিছি। এ পিৎজার জন্য সবজি। এ আমার ফল। আর আমাকে একটু হেল্প করতে আসছে আমার বাপজানের আজকে অনেক কষ্ট হয়েছে, রৌদ্রের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করছে। বাপজান আজকে শরবতে পানি বেশি দিয়ে ফেলাইছে, মানে একটু বেশি হয়েছে, অসুবিধা নেই। দেখো আঙ্গুল যাতে না লাগে। হ্যাঁ, বাপজানে শরবত গুলাইতেছে, আম্মুরে হেল্প করতেছে, আলহামদুলিল্লাহ। সো এখন এই যে সিঙ্কটা পরিষ্কার করতে হবে, ফ্লোর ঝাড়ু দিতে হবে, পুছতে হবে, অনেক কাজ বাকি। চিনিটা গলা পর্যন্তই করে। আর ওদিকে মাহিয়া আরবি পড়তেছে। আজকে আমার ঘরটার অবস্থা পুরাই বেহাল। তো মালিহা কি করে একটু দেখে আসি।
কালকে ইনশাল্লাহ ঘরটার একদম বিছনা চাদর টাদর আবার চেঞ্জ করব। এই যে মালিহা ঘুমিয়ে গিয়েছে, দেখছো অবস্থা, মোবাইল দেখতে দেখতে ঘুমাই গেছে। জানলা টালকা এমন ভাবে ঘুমাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ওরে ঠিক করে দিয়া নি আগে। কিরে মাহিম, মালিহা যে ঘুমাই গেছে দেখো নাই? জানলা খুলে রাখছো, মালিহা ঠান্ডা লাগতেছিল না। আমি এখন না গেলে তো মালিহা ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যেত, এমনি ঠান্ডা লাগছে। তো এখন লাস্ট ফিনিশিং হচ্ছে আমি পিৎজা বানাবো। তো পিৎজা আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে পিৎজা বানাবো। আর পিৎজার ডোটাও আমি অলরেডি বানায়া ওভেনে রেখে দিয়েছি, ওটা ফুলতেছে আস্তে আস্তে। তো এটা থাক। মাহিম চিনি গোলানো হয়ে গেছে, মানে চিনি গইলা গেছে, এবার রেখা দাও। আর এই যে এটা হচ্ছে গেল কালকের পাস্তা, এটা মালিহা খাবে। তো ঠিক আছে, আজকে সেহরির জন্য রান্না করি নেই। সেহরিতে কি খাবো জানি না, হয়তো সন্ধ্যার পরে যদি রান্না করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ আছে, যদি গুড নিউজ হয় তাহলে অবশ্যই শেয়ার করব তোমার, আর যদি গুড নিউজ না হয় তাও শেয়ার করব। দেখি, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যাতে সব কিছু সম্পূর্ণ হতে পারে। তো ঠিক আছে, এখন আপাতত এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে একদম ইফতারির সময় বা কিছুক্ষণ পর। বাই বাই। বাই বাই, নো, সীমিত সময়ের জন্য বাই বাই। দেখা হচ্ছে 5 মিনিট পর। এই তো এদিকে হচ্ছে পিৎজাটা আমার বানানো হয়ে গেছে। আমি 2টা পিৎজা বানাবো ছোট ছোট করে, একটা হয়ে গেছে। এখন এটা দিব হচ্ছে ওভেনে, এটা হইলে তারপরে দেব হচ্ছে আরেকটা, কারণ যদি খাইতে পারে তাহলে এটা পরে দিব। এটা হচ্ছে 230 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে 25 মিনিটের মতো, 25 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো ঠিক আছে, এটা হতে থাক। মনটা অনেক খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে একটু পরে বলতাছি। মাহিম যাও, এটা আজকে দিয়ে আসো তোমার বাবারে। আজকে দোকানের ভাই হচ্ছে ছুটি, তো এখন ওর বাবার জন্য খাবার দিয়ে দিলাম। মাহিমে দিয়ে আসুক, মাহিয়া মুখ দুইয়া তারপর আসো। ইফতারের সময় হয়ে গেছে, আজকে এভাবে নিয়েছি। আর মালিহা কান্না করতেছে। ওরে বাচ্চা, কেন কান্না করতেছো? আসো আসো মামির কাছে আসো, আসো। আজকে ইফতারি নর্মাল এমনি নিছি, পিৎজা একটা বানাইলাম, আরেকটা হচ্ছে খাওয়ার পরে মানে বানাবো। ওর বাবা দোকান থেকে আসলে তারপরে হচ্ছে রাত্রে বানায় খাবো গরম গরম, কারণ পিৎজা তো আর বানায় রাখা যায় না, বানায় রাখলে ঠান্ডা খাইতে ভালো লাগে না। আর আজকে কোনো প্লেটে এইভাবে নিয়ে নিছি, আর বাটি মাটি ভরাই নেই। এই যে মা ছেলেদের মেয়ের ইফতার, আলহামদুলিল্লাহ। আর ওর বাবারটা তো দোকানে পাঠাই দিছে, মাহিমে দিয়ে আসছে। মাহিয়ার 7টা রোজা হয়ে গেল, কিন্তু আজকে আমাদের এখানে 8 রোজা। তোমার একটা গেছে না, মিস গেছে না, তুমি একটা মিস করছো না। আর মাহিমে আলহামদুলিল্লাহ 8টাই করছে। কোরআন শরীফ কয় পাড়ায়? 17 না 18 গেল কালকে না 17টা ছিল, তাহলে আজকে 17 ও তাই, তাই গেল তো আজকে না সকালে পড়লা, মানে কাল তো আজকে 18 পার। 17 আজকে 80 18 তো এইটাই তো, তাহলে তাই আজকে 18 পারে আর কি। স্কুলে থাকলে মানে সকালবেলা বেশি একটা পড়তে পারে না। যাই হোক, আঙ্গো ব্যাড নিউজটা কি মাহিম? তোমার বাবাই কি করলো, লাইসেন্সটা বাই করতে পারলো না। অনেক চেষ্টা করছিল লাইসেন্সটা বের করা, লাইসেন্সটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ব্যাড লাক, ডালিম সাহেবে এবারও ফেল। তো দেখা যাক, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার ট্রাই করব। সবাই দোয়া করবেন যাতে একটা লাইসেন্সটা বের করতে পারে। এদেশে লাইসেন্স খুবই টাফ, খুবই টাফ। তোর বাবা বলতেছে আমার ট্রাই করার জন্য। আমি একবার ট্রাই করছিলাম, আমি নিজেও একবার ফেল টুস মারছি। তো আজকে মানে কান্না পাইতেছে ওর বাবার ফেল দেখা, তো এখন খারাপ লাগতেছে। তো যাই হোক, ইফতারির বেশি সময় নাই। মালিহাকে মাহিমের রুমের থেকে এই রুমে নিয়ে আসলাম, কারণ আমরা তো রুমে ইফতারি করব আজকে। হ্যাঁ বাবা, বেগুনি নিচে আছে, বেগুনি, আলু চপ, পেঁয়াজু, বুট নেই নাই, বুট যেমন একটা ওরকমই আছে। ওর বাবা থাকলে নাহলে একসাথে মুড়ি মাখে তারপরে খাইতাম। বুট এই যে আজকে রান্না করছে, আবার 7 দিন যাইব এই বুট। বুট খাওয়া হয় না, এই যে আলু চপ পেঁয়াজু খাইলে আর বুট খাওয়া হয় না। তো যাই হোক, এখন এই পর্যন্তই, পরবর্তীতে আবার কি করি দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এই যে পিৎজা খেতে চাওয়া মানুষ, পিৎজা কেমন হয়েছে? অনেক টেস্টি, সত্যি
আসলেই হ্যাঁ সত্যি সত্যি না চাপা ছাড়তেছস হ্যাঁ হ্যাঁ আমার রাতে রান্না এমনি তো মজা হয় তাই না মাহিম হ্যাঁ তোমার বেরি বেরি ইয়ামি বেরি বেরি কি ইয়ামি না আসলে পিৎজাটা মজা হয়েছে আমার পিৎজা ওই যে মুরগির মাংসটা খুব সুন্দর করে প্রসেসিং করি তো ওটাতে বেশি খাইতে মজা হয় মাশাআল্লাহ মনটাই খারাপ তারপরও কিছু করার নেই যাই হোক এখন নামাজ পড়তে হইব তাই তো মাহিম ইফতারির পর আর কোনো ভিডিও নেওয়া হয় নাই কারণ মন খারাপ ছিল এই জন্য ঘুমাই গেছিলাম মানে খুবই খারাপ লাগতেছিল ডালিমে লাইসেন্সটা পাস করতে পারে নাই তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে নেক্সট টাইম পাস করতে পারে আর আল্লাহ যদি চায় তাহলে আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো তো ঠিক আছে আমি তো থালাবাটি কিছু পরিষ্কার টরিষ্কার করি নাই তো ও আসছে পরে হচ্ছে গ্লাসগুলো ধুয়ে দিতেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ